হ্যালো এভরিওয়ান, আজ আমরা 2019 সালে বোর্ড পরীক্ষায় আসা এমসিকিউ কোশ্চেন সলভ করব। √2x - 5 + 3 = 2 এর সঠিক সমাধান সেট কোনটি? চারটা অপশন দেওয়া আছে, লক্ষ্য করি এটাই আমাদের সমীকরণ। তাহলে √2x - 5 = কি পাই আমরা? -1 পাই। 2 - 3 = -1 পাই। লক্ষ্য করি এক্স কিন্তু আমরা বাস্তব সংখ্যা ধরছি, রুটের ভিতর এমন কোনো পৃথিবীতে বাস্তব সংখ্যা নাই যার মান নেগেটিভ আসে। -1 তো একটা নেগেটিভ সংখ্যা, তাই না? তার মানে এটা বলতে পারি যে এক্স এর কোনো সঠিক কোনো মান নাই, বাস্তব কোনো মান নাই। তারপরেও তোমাদের সান্ত্বনার স্বার্থে সমাধান করে ফেলি, এটা উভয় পক্ষকে আমরা স্কোয়ার করে ফেলি বা বর্গ করে ফেলি। তাহলে রাইট হ্যান্ড সাইডে পেলাম +1, আর বর্গ করলে রুটটা উঠে যায়, তাহলে 2x - 5 পাই আমরা। এখন 2x = হয়ে যায় 6, x এর মান পেলাম আমরা 3। এখন আমরা এই সমীকরণে x এর মান 3 বসিয়ে দেখব যে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড হয় কিনা। সমীকরণ মানে কি, লেফট হ্যান্ড সাইডেও যা রাইট হ্যান্ড সাইডেও একই আসবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে √2x - 5 + 3 এর মানটা 2 হয় কিনা, যখন আমরা x এর মান 3 বসাবো, বসিয়ে দিলাম আমরা। তাহলে x এর মান যদি আমরা 3 বসাই, তাহলে 3 দুনো 6, 6 থেকে 5 চলে গেলে হয় 1, তাহলে √1 মানে 1, আর এই 3 যদি যোগ হয় তাহলে হয়ে যায় 4। লেফট হ্যান্ড সাইডে পেলাম আমরা 4, রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের 2। তাহলে x এর কোনো বাস্তব মান নাই এখানে, যেটা এই সমীকরণে x এর কোনো বাস্তব মানের কারণে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়, এমন কোনো বাস্তব সংখ্যা নাই। তাহলে কি হবে বলতো? ফাঁকা সেট হয়ে যাবে উত্তর। একের উত্তর হবে ফাঁকা সেট, কেননা x এর কোনো বাস্তব সংখ্যার মান নাই। কেননা এই 2 নম্বর লাইনে আমরা বলতে পারি যে রেড কালারের, যে √, পৃথিবীতে এমন কোনো বাস্তব সংখ্যা নাই যেটা √, করলে নেগেটিভ আসে। 2 নম্বর প্রশ্নে আসি। সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে বহিস্থ কোণদ্বয় উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? লক্ষ্য করি এটা একটা সমবাহু ত্রিভুজ। এটা একটা সমবাহু ত্রিভুজ, তার মানে তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান এবং তাদের অভ্যন্তরীণ কোণ হলো 60 ডিগ্রি করে। যেহেতু বাহু তিনটা সমান তাই তাদের অভ্যন্তরীণ কোণ 60 ডিগ্রি, কেননা এটা সমবাহু ত্রিভুজ। তাহলে 3 × 60 হয় 180। লক্ষ্য করি প্রশ্নে বলছে কোন সমবাহু ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করি। সি, এই বাহুটা উভয় দিকে বর্ধিত করা হয়েছে। বর্ধিত করা হলে এই বহিস্থ কোণদ্বয়ের সমষ্টি কত সেটাই জানতে চাইছে। তাহলে এখানে যদি বর্ধিত করা হয় তাহলে তার উৎপন্ন কোণ হবে বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, তার মানে 60 আর 60 120। এই কোণের মান পেলাম আমরা 120। অনুরূপভাবে যখন এই বাহুর এই অংশটুকু বর্ধিত করা হয়েছে এই সাইডটা, তাহলে তার বহিস্থ কোণ হবে অভ্যন্তরীণ বিপরীত দুই কোণের সমষ্টির সমান, তাহলে এই 60 আর এই 60 120। প্রশ্নে বলছে যে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে, উভয় দিকে বর্ধিত করা মানে এই দিকেও বর্ধিত করা এই দিকেও বর্ধিত করা। এখন যে উৎপন্ন বহিস্থ কোণ যে উৎপন্ন হয়েছে তার সেই কোণদ্বয়ের সমষ্টি কত? তাহলে 120 আর 120 কত হয়? 240। উত্তর হবে 240, 2 এর গ নম্বর অপশন। 3 নম্বরে বলছে পরিসীমা ও একটি কোণের মান জানা প্রয়োজন কোনটি আঁকতে? এটা হলো রম্বস। আর যদি বলতো পরিসীমা বা এক বাহু জানা থাকলে কোনটি আঁকা যায়, তাহলে বলতাম বর্গ, কেননা বর্গের কোণ উৎপন্ন হয় 90 ডিগ্রি। এটার বলে দেওয়া লাগে না কোণের মান, কিন্তু রম্বসে কোণের মান বলে দেওয়া লাগে। যদি এভাবে বলতো যে এক বাহু এবং একটি কোণের মান জানা প্রয়োজন, তাহলে কোনটি আঁকা যায়, তাহলে উত্তর হতো রম্বস। পরিসীমা আর বাহু তো আমরা পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলেই আমরা বাহু পাই, রম্বসের ক্ষেত্রেও বর্গের ক্ষেত্রেও। তাহলে কোণের মান যেহেতু বলছে তাহলে উত্তর হবে রম্বস। আর পরিসীমা জানা থাকলে বা এক বাহু জানা থাকলে আমরা বর্গ আঁকতে পারি। এখন আসি 4 নম্বরে। ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে tan 30 × cot 30 এর মান হলো 1। এটা হলো সত্য কথা। tan 30 মান আর cot 30 মান উল্টা দুইটা রাশি। tan 30 ডিগ্রির মান হলো 1/√3 আর cot 30 ডিগ্রির মান হলো √3। তাহলে √3 আর 1/√3 কাটাকাটি হয়ে যায় 1।
sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা একটা সূত্র। 3 নম্বরটা দেখি, tan থিটা রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা এর মান sin থিটা হয় কিনা। দেখো রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা। আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান 1। ওই সমীকরণে আমরা বা ওই সূত্র থেকে আমরা পাই 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা। রুটের জায়গায় থাকলো, কোনো সমস্যা নেই, আমরা রুটের ভিতরের অংশটুকু কাজ করছি। তাহলে রুট ওভার আর cos স্কয়ার এটা কাটাকাটি যায়, তাহলে cos থাকে এখানে, আর tan কে ভাঙালে পাই আমরা sin বাই cos, এই cos আর এই cos কাটাকাটি যায়, তাহলে পাই sin থিটা। দেখো এখানে sin থিটা আছে, tan থিটা রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু sin থিটা, এটা সঠিক। তার মানে এখানে তিনটাই সঠিক। কোন বৃত্তে অধিচাপের অন্তর্লিখিত কোণ হচ্ছে এটা সূক্ষ্মকোণ, 5 ক, বোর্ড পরীক্ষায় বারবার আসে। কোন বৃত্তে অধিচাপের অন্তর্লিখিত কোণ হচ্ছে কি সূক্ষ্মকোণ, মনে রাখতে হবে, বোর্ড পরীক্ষায় আসবে কিন্তু। লক্ষ্য করি 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 4 হলে থিটার মান কত। লক্ষ্য করো, তাহলে tan স্কয়ার থিটার মান কত হয়ে যাচ্ছে, 3 হচ্ছে। tan স্কয়ার থিটার মান হচ্ছে 3, কেননা 4 মাইনাস 1 মানে 3। তাহলে tan এর এমন কি মান আছে যা বর্গ করলে হয় 3। tan 60 ডিগ্রি মান আমরা জানি, tan 60 ডিগ্রির মান হলো √3। তাহলে সেই √3 কে যদি আমরা বর্গ করি তাহলে তো 3 পাই, আমরা 3 পাই, তাহলে এটা 60 ডিগ্রি হবে, মুখে মুখেই হয়ে যাবে। তারপর তুমি ক্যালকুলেশন করতে পারো, কোনো সমস্যা নাই। ঘ নম্বর উত্তর। এখানে লক্ষ্য করি 7 নম্বর প্রশ্ন, একটা বৃত্ত দেওয়া আছে, চিত্রে ও বৃত্তের কেন্দ্র, ওকে ফাইন, উদ্দীপকে বিএসি কত, তার মানে বিএসি কত, তার মানে এই কোণটা এক্স এর মান জানতে চাইছে। আবার এখানে দেওয়া আছে বিওসি, এই কোণটার মান দেওয়া আছে এক্স প্লাস 60 ডিগ্রি। আমরা একটা উপপাদ্যে পড়ছি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেই সূত্রের আলোকে আমরা এটা সলভ করব। তাহলে 7 নম্বর প্রশ্নে লক্ষ্য করো এক্স প্লাস 60, দেখো তো এক্স প্লাস 60 কি, এটা হলো কিন্তু কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণ হচ্ছে শুধু এক্স। তাহলে বৃত্তস্থ কোণকে যদি আমরা 2 দিয়ে গুণ করি সেটা কেন্দ্রস্থ কোণের সমান হয়ে যাবে, সেটাই করছি আমরা। বৃত্তস্থ কোণ হচ্ছে এক্স, সেটাকে আমরা 2 দিয়ে গুণ করছি, সেটা কার সমান হয়ে যাবে, কেন্দ্রস্থ কোণের সমান হয়ে যাবে। কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে এক্স প্লাস 60, এটা ক্যালকুলেশন করলে হয় এক্স এর মান 60 ডিগ্রি। প্রশ্ন কি বলছে দেখো, প্রশ্নে বলছে যে বিএসি মানে হলো এক্স কোণ আমরা পেলাম 60 ডিগ্রি, তাহলে উত্তর হবে গ নম্বর 60। তারপরে লক্ষ্য করো চিত্রে ও বৃত্তের কেন্দ্র প্রবৃত্ত কোণ বিওসি এর মান কত, তার মানে বিওসি তার মানে ওপরের কোণটা, কিন্তু এখানে এক্স এর মান যদি আমরা 60 বসাই তাহলে কত হয় বলতো, এখানে এই পাশে পাই আমরা 60 প্লাস 60 মানে 120 ডিগ্রি, 60 60 120। আমরা জানি প্রবৃত্ত কোণের সংজ্ঞা থেকে 2 সমকোণ অপেক্ষা বৃহত্তম কিন্তু 4 সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতম এমন কোণকে প্রবৃত্ত কোণ বলে। আরো সহজভাবে বলা যায় 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট এমন কোণকে বলা হয় প্রবৃত্ত কোণ। তাহলে দেখো তো এটা কি প্রবৃত্ত কোণ হবে, 120 ডিগ্রি যা 180 ডিগ্রি থেকে বড় নয়, তাহলে এটা প্রবৃত্ত কোণ হবে না। প্রবৃত্ত কোণ হবে কোনটা, বিওসি, এটা না কিন্তু, এই নিচেরটা না কিন্তু, ওপরেরটা কিন্তু 180 ডিগ্রি থেকে বড়। তার মানে টোটাল যে সার্কেল এটা কিন্তু 360 ডিগ্রি, 360 ডিগ্রি থেকে আমরা 120 ডিগ্রি বাদ দিয়ে দিব, তাহলে পাবো আমরা 240 ডিগ্রি। এই ওপরের বিওসি এই কোণটা 240 ডিগ্রি, আর সেটা প্রবৃত্ত কোণ। তার মানে 2 সমকোণ অপেক্ষা বড়, 4 সমকোণ অপেক্ষা ছোট, তার মানে 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট, এটা এই কন্ডিশনে ফিল আপ করে। তাহলে 4 এর উত্তর হবে গ 240 ডিগ্রি। 9 নম্বর প্রশ্নে আসি, একটা পৌনঃপুনিক দেওয়া আছে, এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে করব, ওপরে থাকবে 234 আর নিচে থাকবে 3টা 9, 234 ভাগ 3টা 9, এটা ক্যালকুলেশন করলে হয় 26 বাই 111, তার মানে কাটাকাটি করলে 234 বাই 3টা 9, এটা কাটাকাটি করলে হয় 26 বাই 111, 9 এর ঘ নম্বর উত্তর। 10 নম্বর প্রশ্নে বলছে দেখো এ নামক একটা সেট দেওয়া আছে, তার 3টা উপাদান, এর প্রকৃত উপসেটের সংখ্যা কত। পাওয়ার সেট দিয়েই এর
উপসেট গণনা করা যায়। আর প্রকৃত উপসেট আছে পাওয়ার সেট থেকে এক কম। তাহলে এ সেটের পাওয়ার সেটের উপাদানগুলো কত হবে? 2 টু দি পাওয়ার n, তার মানে n মানে এখানে তিনটা উপাদান, 2 টু দি পাওয়ার 3 মানে হলো 8, সেই 8 থেকে একটা বাদ যাবে, তাহলে প্রকৃত উপসেট হবে। তার মানে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, তার মানে 7। কথা বুঝতে পারছো মনে হয়? প্রকৃত উপসেট সংখ্যা হবে পাওয়ার সেট থেকে একটা সেট কম। এ যেহেতু তিনটা উপাদান, এর দ্বারা পাওয়ার সেট গঠন করা যায় আটটা উপাদান দিয়ে এ সেটের পাওয়ার সেট গঠিত হয়। তাহলে পাওয়ার সেটের সংখ্যা থেকে এক বাদ দিলেই পাওয়া যায় প্রকৃত উপসেট। তাহলে 8 মাইনাস 1, তাহলে 7। 10 এর উত্তর হবে খ।